নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের করে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে ডিমের রেসিপি বানানোর জন্য 3টে সেদ্ধ ডিম নিয়েছি। আর দেখুন, ছুরি দিয়ে ডিমগুলোকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো একটু হালকা হাতে কেটে নিতে হবে। সমস্ত ডিম কেটে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, একদম সামান্য। এবার সমস্ত উপকরণ ডিমের সাথে মিক্স করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু খুব সাবধানে ডিমের সাথে লবণ, লঙ্কা আর হলুদটা মিক্স করে নিলাম। এবার এটা আমি সাইড করে দেব আর একটা পাত্র নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের পরিমাপ বুঝে ব্যাটারটা গুলিয়ে নেবেন। 3টে ডিমের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এবার সমস্ত শুকনো উপকরণ মিক্স করে নেব। আর সঙ্গে আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন আমি করব না। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম গুলিয়ে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা প্রথমে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ সাদা তেল। বন্ধুরা, আজকে রেসিপিটা সাদা তেল দিয়েই করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা একটা ডিম নিয়ে এইভাবে আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে চামচে করে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা ডিম কিন্তু ভাজা হয়ে গেছে, যেটা সবার আগে দিয়েছিলাম সেটা তুলে নিয়ে বাদবাকি ডিমগুলো বেশ কিছুক্ষণ আবারও ভেজে নেব। এই ডিমগুলো ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে একে একে তুলে নিতে হবে। একইভাবে দ্বিতীয় ব্যাচের ডিমগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই ডিমগুলো স্ন্যাক্সেও খেতে পারেন, ডিমের পকোড়া হিসেবে। বেশ কিছুটা তেলে তুলে রেখে দিয়েছি আর বেশ কিছুটা তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। দেখুন, 4-5টা মতো বড় বড় সাইজের পেঁয়াজ ঠিক এই রকম করে কেটে নিলেই হবে। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 2 রকমের ক্যাপসিকামের ব্যবহার করেছি।
আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দেব। একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের সাথে ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে আসবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ক্যাপসিকাম যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে, সেক্ষেত্রে অনেকটাই কমে গেছে। এরপর এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করব। 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো ওই পেঁয়াজের সাথেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর দিয়ে দেব 1/2 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ রেড চিলি সস, 1/2 টেবিল চামচ গ্রিন চিলি সস। বন্ধুরা, যদি এই গ্রিন চিলি বা রেড চিলি সস না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর কালারের জন্য সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প পরিমাপ জল, যাতে পেঁয়াজ ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। আর এই সস দেওয়ার কারণে এগুলো খুব ভালোভাবে কিন্তু মিক্সও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখুন, আঙুল চেটে খেতে হবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর একটু মিক্স করে নিতে হবে। আর এইভাবে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। এরপর এখানে দিয়ে দেব সেজওয়ান চাটনি 2 টেবিল চামচের মতো। এই চাটনি দিলে কিন্তু এই ডিমের রেসিপিটা অসম্ভব টেস্টি হয়। চাটনি দেওয়ার পর আবারও মিক্স করে নিয়েছি। এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে, কারণ আমাদের জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর বেশি শুকনো করলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 মিনিট মতো এইভাবেই রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি একটা প্লেটে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে নতুন স্বাদের ডিমের রেসিপি। একবার অবশ্যই এইভাবে ডিম চিলি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা, লুচির সাথেও অসম্ভব লাগে। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।